আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি এখন আপনাদের সামনে পবিত্র কোরআনের 6 নম্বর সূরা আল আনআমের 1 থেকে 10 নম্বর আয়াতের বাংলা তর্জমা পড়ে শোনাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আকাশমালা এবং তৃণমূল ভূমণ্ডল পয়দা করেছেন। তিনি অন্ধকারসমূহ ও আলো সৃষ্টি করেছেন। যারা আল্লাহকে অস্বীকার করে তারা প্রকারান্তরে অন্য কিছুকেই তাদের মালিকের সমকক্ষ হিসেবে দাঁড় করায়। তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি সবার বাঁচার একটি মেয়াদ নির্দিষ্ট করে দিয়েছেন। তেমনি তাদের মৃত্যুরও তার কাছে একটি সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে। তারপরও তোমরা সন্দেহ করছ? আসমানসমূহ ও জমিনের সর্বত্র তিনিই হচ্ছেন একমাত্র আল্লাহ। তিনি যেমনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয়সমূহ জানেন, তেমনি তিনি জানেন তোমরা পাপ পুণ্যের কতটুকু উপার্জন করছো তাও। তাদের মালিকের আয়াতসমূহের মধ্যে এমন একটি আয়াত নেই যা তাদের কাছে আসার পর তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়নি। তাদের কাছে যতবারই সত্য দিন এসেছে ততবারই তারা তাকে মিথ্যা বলেছে। অচিরেই তাদের কাছে সে খবরগুলো এসে হাজির হবে যা নিয়ে তারা বিদ্রূপ করছিল। তারা কি দেখেনি তাদের আগে আমি এমন সব বহু জাতিকে বিনাশ করে দিয়েছি যাদের আমি পৃথিবীতে এমন প্রতিষ্ঠা দান করেছিলাম যা তোমাদেরও দান করিনি। আকাশ থেকে তাদের উপরে আমি প্রচুর পানি বর্ষণ করেছি, আবার তাদের মাটির নিচ থেকেও আমি ঝর্ণাধারা প্রবাহিত করে দিয়েছি। অতঃপর তাদের পাপের কারণে আমি তাদের চিরতরে ধ্বংস করে দিয়েছি। আর তাদের পর আমি এমন এক নতুন জাতির উত্থান ঘটিয়েছি। হে নবী, আমি যদি তোমার ওপর কাগজে লেখা কোনো কিতাব নাজিল করতাম এবং তারা যদি তাদের হাত দিয়ে তা স্পর্শও করত, তারপরও যারা কুফরি করেছে তারা বলতো এটা তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। তারা বলে, এ নবীর প্রতি কোনো ফেরেশতা নাজিল করা হলো না কেন? যদি সত্যি সত্যি আমি কোনো ফেরেশতা পাঠাতাম তাহলে আযাবের ফয়সালা তখনই হয়ে যেত। এরপর তো আর কোনো অবকাশই তাদের দেওয়া হতো না। তাছাড়া আমি যদি সত্যিই ফেরেশতা পাঠাতাম তাকেও তো মানুষ বানিয়েই পাঠাতাম। আজ যেমন এরা সন্দেহ করছে, তখনও আমি এমনিভাবে তাদের মনের ওপর সন্দেহ বসিয়ে দিতাম। হে রসুল, তোমার আগেও বহু নবী রসুলকে এভাবে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছিল। অনন্তর তাদের মধ্যে যারা নবীর সাথে যে ঠাট্টা বিদ্রূপ করেছে তাই তাদের আযাবের আকারে পরিবেষ্টন করে ফেলেছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের একমাত্র মালিক। তিনি আমাদের জন্যে বৃষ্টি বর্ষণ করেন, সেখান থেকে রিজিক দান করেন, আমরা সেগুলো খাই। আসুন তাঁর রিজিক থেকে হালাল যেগুলো সেগুলোই ভক্ষণ করি এবং পান করি, আর যেগুলো নিষিদ্ধ সেগুলো পরিহার করি। আল্লাহর কিতাব আমাদের প্রতি নাজিল হয়েছে, আমরা এক বাক্যে সেই পবিত্র কোরআনকে আমাদের সর্বশেষ আসমানি কিতাব হিসেবে গ্রহণ করে নিয়েছি এবং কোরআনের কিছু যতটুকু সম্ভব বিধানগুলো আমরা মেনে চলার চেষ্টা করি। দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা আমাদের জীবনে সম্ভব মতো কোরআনের বিধানগুলো মেনে চলতে পারি। সম্মানিত ভাই এবং বোনেরা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে অথবা তার আগেকার নবী এবং রসুলদের আমলে কোনো আসমানি কিতাব নাজিল হতো, আল্লাহর আয়াতসমূহ আসতো, নবীরা পাঠ করে শোনাতেন, তখন তারা নবীকে জাদুকর বলতো আর কিতাবকে অস্বীকার করত এবং বলতো যে ফেরেশতারা আসে না কেন। ফেরেশতা আসলে পরে আবার বলতো যে এনারা তো ফেরেশতা, এনারা তো ভালো কথা বলবেনই। কাজেই এই সমস্ত
আজে বাজে কথা পরিহার করাই ভালো। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে ঈমান এনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের শেষ নবী হিসেবে গ্রহণ করেছি। তার কিতাবের ব্যাপারে আমরা কোনো কুমন্তব্য করি নাই। এই বিশ্বাসের কারণে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আসুন আমরা এই প্রার্থনাই করি। দয়াময় আল্লাহ পরম ক্ষমাশীল এবং তার বান্দার প্রতি অত্যন্ত অনুগ্রহপরায়ণ। সবাই ভালো থাকুন। আমার এই ইউটিউব চ্যানেলটির নাম ডক্টর আতাউস অ্যানালিসিস, আর ফেসবুক চ্যানেলটির নাম হলো আতাউর রহমান। আপনারা যদি মনে করেন সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে আমার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে এবং আপনাদের মাধ্যমে আল্লাহর কালাম আপনার বন্ধুদের কাছে পৌঁছে যাবে। আসুন সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম।